দেশবন্ধু লং টার্মে একটা বুলিশ স্টক। অনেকদিন যাবত শেয়ারটা নিচের দিকে পড়ছে, যেমন এখান থেকে হাই, লোয়ার হাই, লোয়ার হাই, লোয়ার হাই, এইখান থেকে হায়ার হাই, হায়ার হাই অ্যান্ড হায়ার হাই। অর্থাৎ এটা কমপ্লিটলি একটা বা টেকনিক্যালি এবং ক্যান্ডেলস্টিক প্যাটার্নে এটা একটা বুলিশ, লং টার্ম বুলিশ প্যাটার্ন। ইতিমধ্যে 50 ও 120 মুভিং এভারেজ এখানে ক্রস করছে, সুতরাং এখান থেকে এটা একটা বুলিশ মুভে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। লং টার্ম শেয়ারগুলা ট্রেড করার একটা পদ্ধতি হলো যে এই শেয়ারগুলা যখনই কারেকশনে আসবে সেই সময় কারেকশন শেষ হওয়া মাত্রই সেখানে বাই দিতে হবে। কারেকশন পয়েন্টটা আমরা দেখছি যে এখানে আসছে। আমরা এটাকে উইকলি চার্ট এবং ডেইলি চার্টে দেখার চেষ্টা করি। আমাদের এটা ছিল মান্থলি চার্টে, এবার আমরা এখন আসলাম উইকলি চার্টে। উইকলি চার্টে আমরা এটাকে বাই দিতে পারি, আবার ডেইলি চার্টেও এটাকে বাই দিতে পারি। এখন এটার বটম ছিল এইখানে, এটা হলো একটা পুল ব্যাক প্যাটার্ন। এটা পুল ব্যাক প্যাটার্নের আমরা দেখি যে সে কতটা ডাউন ট্রেন্ডে আসছে, অর্থাৎ 786%, প্রায় 786% আসছে। সুতরাং আমরা বর্তমানে এর মুভমেন্টটা 76% যদি পুল ব্যাকে আসে, রিট্রেসমেন্টে আসে, তাহলে পরে এর মুভমেন্ট হবে কোঅর্ডিনেট স্টাইলস 127.2%। এটা আমরা বলতে পারি যে এর পরবর্তী মুভমেন্ট হবে এই পর্যন্ত 127.2%। এটা হইতে পারে। আচ্ছা, আমি এখন রিট্রেসমেন্টের ফাইবারটা তুলে দিই, কারণ আমি এখন যে পর্যায়ে যাচ্ছি সেখানে নাহলে হিজিবিজি হয়ে গেলে দেখতে অসুবিধা হবে। এখানে বটম হলো 24 টাকা 50 পয়সা, রেজিস্ট্যান্স 38.2, এখানে একটা রেজিস্ট্যান্স আর একটা রেজিস্ট্যান্স 38.2-তে হলো 3390, আর হলো 61.8% হলো 40.20, হাইতে হলো 49.90। এই হলো তার রেজিস্ট্যান্স। এই সমস্ত রেজিস্ট্যান্সে সে মেবি সামান্য কারেকশন হতে পারে, এবং ফাইনাল রেজিস্ট্যান্স 1.272 সমান 56.90। এই ছিল লং টার্ম দেশবন্ধুর অ্যানালাইসিস। পরবর্তীতে এইখান থেকে হয়তো আবার সে কারেকশনে আসবে, ছোটখাটো একটা কারেকশন, আবার এইভাবে সে তার ফাইনাল টার্গেটে, আমি এখানে ফাইনাল টার্গেট নিয়ে আলাপ করবো না, এটা এই শর্ট টার্ম টার্গেটটা অ্যাচিভ করার পরে তারপরে আমরা এর পরবর্তী কারেকশনের পরে আমরা এখানে পরবর্তী মুভমেন্ট নিয়ে আলাপ করব। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ। পরবর্তী আপডেট পেতে লাইক, কমেন্ট ও শেয়ার করে সাথে থাকুন। সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।